অচেনা অজানা বিবেকানন্দ। শঙ্কর। স্বামীজির মৃত্যুর পর শতাব্দীর দূরত্বকে সমীহ করেও কয়েকটি প্রশ্ন মনের মধ্য থেকে মুছে ফেলতে এখনও কষ্ট হয়। স্থানীয় মিউনিসিপ্যালিটি কেন মঠ প্রাঙ্গণে স্বামীজির শেষকৃত্যের অনুমতি দিতে প্রাথমিকভাবে বিলম্ব করেছিলেন? শ্রী রামকৃষ্ণের ডেথ সার্টিফিকেট অনেকেই দেখেছেন, কিন্তু বিবেকানন্দের ডেথ সার্টিফিকেট কেউ দেখেছেন কি? বিশ্ববন্দিত পুরুষ সন্ধ্যায় দেহাবসান হলো, কিন্তু পরের দিনের কলকাতা সংবাদপত্রে খবরটি ছাপা হলো না কেন? তিরোধানের পর বিবেকানন্দকে স্মরণ সভার দুজন হাইকোর্ট জজকে সভাপতিত্বের অনুরোধ করা হয়েছিল। দুজনাই নিন্দাসূচক মন্তব্য করে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। একজন তো বলেছিলেন হিন্দু রাজা দেশ শাসন করলে বিবেকানন্দকে ফাঁসি দেওয়া হতো। ভূপেন্দ্রনাথ দত্ত তার স্মৃতিকথায় এ ব্যাপারে চাপা দুঃখ প্রকাশ করেছেন। স্বামীজির সমাধিস্থলে ছোট্ট একটি মন্দির তৈরির জন্য অতি সামান্য অর্থ সংগ্রহ করাও সহজ হয়নি কেন? জেনে রাখা ভালো, সামান্য এই কাজটির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে মঠ কর্তৃপক্ষের সময় লেগেছিল পুরো 22 বছর। মন্দিরের কাজ শুরু হয় জানুয়ারি 1907। প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হয় 2 জানুয়ারি 1924। একটা কঠিন সত্য এইসব প্রশ্নের ভিতর থেকে আজও উকে দেয়। একসময় বিশ্বজোড়া আলোড়ন তুললেও স্বামী বিবেকানন্দকে সম্পূর্ণ গ্রহণ করতে আমরা যথেষ্ট সময় নিয়েছি। যুগনায়ক বিবেকানন্দকে ভারতবন্দিত করে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের। সন্ন্যাসী সন্তানরা এই প্রতিষ্ঠানকে 100 বছর ধরে প্রাণবন্ত না রাখলে স্বামী বিবেকানন্দ আজও এইভাবে স্মরণীয় থাকতেন কিনা সন্দেহ হয়।